লজিক কিং দর্শন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজ বচনের পর্ব নম্বর 8 নিয়ে আজ তোমাদের সামনে আলোচনা করছি। আমাদের যে বচনের সিরিজ চলছিল তার বিভিন্ন পাঠে পাঠে যেগুলো শেখানো হয়েছে, আজকে তার পাঠ নম্বর 8। আজকে আমরা যে এর আগে যে বচন শিখিয়েছিলাম 1 2 3 4 4 নম্বর সূত্র পর্যন্ত তোমাদের শেখানো হয়েছিল। আজকে হচ্ছে এটি 5 নম্বর সূত্র। আর তোমাদের 11 থেকে গ্রাজুয়েশন বা এমএ যদি তোমরা পড়ো, তাও তোমাদের যদি দর্শন করতে হয়, আর দর্শন করতে গেলে তোমাদের লজিক প্রয়োজন হবেই। আর লজিকের পুরো পাঠ শিখতে গেলে এই লজিক কিং দর্শন চ্যানেলটি তোমাদের দেখতেই হবে। তাই আজকে হচ্ছে পাঠ নম্বর 8, সূত্র নম্বর 4, সূত্র নম্বর 5, সূত্র 5। 5 নম্বর সূত্রে কি বলছে দেখো, বলছে কোন বাক্যর সঙ্গে কোন বাক্যের সঙ্গে যদি উচিত কমা কচিত কমা কদাচিৎ খুব কম সংখ্যক খুব অল্প সংখ্যক খুব অল্প সংখ্যক ইত্যাদি বাক্য যুক্ত থাকলে এবং বাক্যটি যদি সদর্থক থাকে, তাহলে নঙর্থক ও বচন হবে এবং বাক্যটি যদি নঙর্থক হয় তাহলে সদর্থক আই বচন হবে। তাহলে বুঝে নাও কি বলছে। সূত্র নম্বর 5-এ বলছে কোন বাক্যের সঙ্গে যদি উচিত, কচিত, কদাচিৎ, খুব কম সংখ্যক, খুব অল্প সংখ্যক ইত্যাদি বাক্য যুক্ত থাকে এবং বাক্যটি যদি সদর্থক হয় তাহলে নঙর্থক ও বচন হবে এবং বাক্যটি নঙর্থক হলে সদর্থক আই বচন হবে। তাহলে দেখো, এই সূত্রটি কিন্তু অন্য সূত্র থেকে একটু আলাদা, একটু ব্যতিক্রম। এখানে বাক্যটি সদর্থক হলে নঙর্থক ও বচন হবে, আবার বাক্যটি যদি নঙর্থক হয় তাহলে সদর্থক আই বচন হবে। উদাহরণ কি বলছে শুনে নাও। উদাহরণ নম্বর হচ্ছে প্রত্যেক ছাত্রের পড়াশুনো করা
উচিত, এরকম বাক্য যদি থাকে তাহলে কি হবে? একদম পরিষ্কার যে উচিত, কচিত এই সমস্ত, খুব সংখ্যক, খুব অল্প সংখ্যক এই সমস্ত বাক্য যদি যুক্ত থাকে তাহলে আমাদের কি হবে? সদর্থক থাকলে নঙর্থক বহুবচন হবে, আর নঙর্থক থাকলে সদর্থক আইবচন হবে। তাহলে দেখো প্রত্যেক ছাত্রের পড়াশোনা করা উচিত, এটা কিন্তু একটা সদর্থক বাক্য। তাহলে আমাদের এখানে পরিষ্কার আমরা কি পাচ্ছি? এলেফ ও কোন কোন ছাত্র, কোন কোন ছাত্র নয় এমন, নয় এমন যারা পড়াশুনো করে। তাহলে প্রত্যেক ছাত্রের পড়াশোনা করা উচিত। তাহলে আমরা এখানে পরিষ্কার পেলাম কি? এলএফও কোন কোন ছাত্র নয় এমন যারা পড়াশুনো করে। ঠিক তেমনি একইভাবে আমরা আরো একটু উদাহরণ বলতে পারি। উদাহরণ নম্বর 2-তে আমরা বলতে পারি, উদাহরণ নম্বর 2-তে বলতে পারি আমরা প্রত্যেক ছাত্রের পড়াশোনা করা উচিত। ঠিক তেমনি খুব খুব কম সংখ্যক, খুব কম সংখ্যক ব্যক্তি, ব্যক্তি খুব কম সংখ্যক ব্যক্তি স্বার্থপর নয়। তাহলে আমরা এখানে সূত্র কি বলেছে? যে খুব কম সংখ্যক ব্যক্তি স্বার্থপর নয়। তাহলে এই বাক্যটা কিন্তু নঙর্থক বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে পরিষ্কারভাবে এলএফ আই করব। কোন 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 ব্যক্তি, ব্যক্তি হয় স্বার্থপর। তাহলে দেখো এখানে পরিষ্কার যে 1 নম্বর সূত্রে 1 নম্বর উদাহরণে প্রত্যেক ছাত্রের পড়াশোনা করা উচিত। তাহলে এখানে সদর্থক ছিল আমাদের লজিক বা বচন হয়েছে নঙর্থক বহুবচন। আবার দ্বিতীয়টা দেখো খুব কম সংখ্যক ব্যক্তি স্বার্থপর নয়, এটা কিন্তু নঙর্থক ছিল, কিন্তু বাক্যটা আমাদের কি হয়েছে? আই বচন হয়েছে, সদর্থক বচন হয়েছে। তাহলে সূত্র যেটি বলেছে আজকে আমরা সেটাই এখানে তার মিল পেলাম। এছাড়া ভিডিও দেখতে থাকলে আরো প্রচুর উদাহরণ তোমরা পাবে, যে তাহলে কি হবে? বুঝতে তোমাদের সমস্যা হবে না। তাহলে আমাদের 5 নম্বর সূত্রে এটাই বলা আছে। আর আমাদের এরপরে আমরা আর একটু সূত্র বাকি আছে তোমাদের, সেটা হচ্ছে সূত্র নম্বর 6। আমি তোমাদের ওই সূত্রটা এক্ষুনি করে দিচ্ছি, দেখে নাও।